বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি সরকার গঠনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের জনগণকে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নতুন এই সরকার। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন, ৮ উপজেলায় পাইলটিং। এই কমিটি মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের একটি উপযুক্ত নকশা বা ডিজাইন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করবে। প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এ কার্ড প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় দেশের ৮টি বিভাগের পরীক্ষামূলকভাবে পাইলটিং ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও মাহেদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব সহ ৭টি মন্ত্রণালয়ের সচিব এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এ কমিটির মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের একটি উপযুক্ত নকশা বা ডিজাইন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করবে। প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এ কার্ড প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে এ কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কিনা কমিটি তা পর্যালোচনা করবে। এছাড়া সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ করবে এই কমিটি। আসন্ন ঈদ উল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও এ কমিটিকে সার্বিক সহায়তা দেবে। কমিটি প্রণয়নে যে কোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবে। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সার্বিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে যে কোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবে। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।